এর আগের ভিডিওতে তো আপনারা দেখলেনই, আমি গেছিলাম সকাল সকাল রেডি হয়ে কোচিনে, তো সেখান থেকে চলে এলাম। আর এর আগের ভিডিওটায় আমি আমার একটা ফ্রেন্ডের কথা বলেছিলাম। অ্যাকচুয়ালি আমার এতটাই খারাপ লাগছিল, মানে আমার হঠাৎ করে মনে পড়েছিল কথাটা, সেই জন্য খুব খারাপ লাগছিল, আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। তো কোচিন থেকে এসে আমি আবার রেডি হয়ে গেছি, আমাদের গ্রামের বাড়িতে যাব। আসলে আজকে আমার বড় জেঠুর বাৎসরিক কাজ। জেঠু 1 বছর হলো আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন, সেই জন্য বড়মা ফোন করেছিল আর আমরা তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম ওই বাড়িতে যাওয়ার জন্য। আর এই জামা কাপড়গুলো সকালেই ধোয়ার ছিলাম, কিন্তু আমার কাছে একদম সময় ছিল না, সেই জন্য এখন বাড়িতে এসে ধুয়ে দিলাম। কোচিন থেকে বাড়িতে এসেই দেখছি একটা পার্সেল এসছে। অ্যাকচুয়ালি সামনে একটা বিয়ে বাড়ি আছে, মানে 2-3 দিন পরে, তো সেই জন্য এটা অর্ডার করেছিলাম আমি। তো সেটাই দেখছি কেমন এসছে। এটা একটা নেকলেস, আমার কাছে মোটামুটি ভালোই লাগলো। আসলে ভিডিওটা আমি ব্যাক ক্যামেরা দিয়ে শ্যুট করছিলাম, সেই জন্য আমি দেখতে পাইনি, যে বোঝাই যাচ্ছে না কিছু। নেকলেসটার সঙ্গে কিন্তু কানের দুলও দিয়েছে, আর নেকলেসটার থেকে কানের দুলটা বেশি সুন্দর। পার্সেলটা আনবক্সিং করতে করতে মা খেতে ডাকলো, আর আজকে খাবারে ছিল লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজা, আর আমি সঙ্গে একটু ঘি নিয়েছিলাম। এখানে আমি মায়ের শাড়ির কুচি ধরে দিচ্ছিলাম, আর মনে মনে ভাবছিলাম যে আগে মা আমাদেরকে ছোটোবেলায় শাড়ি পরিয়ে দিত, এখন আমরা মাকে শাড়ি পরিয়ে দিই। ওখানে যে ছবিটা দেখলাম, এটা আমার বড় জেঠু। তো বড় মার জন্য এই শাড়িটা মা নিয়েছে, আর ছোটো মা আমাকে দেখে ডাকলো, বললো যে বড় মার জন্য শাড়ি নেবে, তো কোনটা নেবে সেটা একটু বলতে বললো আর কি, সিলেক্ট করে দিতে বললো। তো আমি উপরের এই মেরুন কালারের শাড়িটাই নিতে বললাম 3টের মধ্যে। আপনাদের কোনটা ভালো লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, শাড়িটাও নিয়ে নিলাম। এবার আমরা বেরোনোর সময় একটু চা খেতে যাচ্ছি, কারণ বাড়িতে দুধ নেই। তো মা বললো যে চল দোকানে গিয়ে খেয়ে নিচ্ছি। এটা আমাদের বাড়ির একদম সামনে দোকানটা। আমাদের বাড়িতে আমরা সবাই কিন্তু চা খেতে খুবই পছন্দ করি, আর একটা নেশা টাইপের হয়ে গেছে এখন, কি আর বলবো। সকাল থেকে যেহেতু চা খাইনি, সেই জন্য দুপুরবেলাটা মনে হচ্ছিল আর পারছি না, সেই জন্য দোকানে গিয়ে খেয়ে নিলাম। তো আমরা টোটো থেকে নেমে গেছি, এখন হেঁটে হেঁটে যাব। ওই যে আপনাদেরকে আঙুল দিয়ে দেখালাম, ওটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি, মানে আমাদের পাড়া আর কি। তো এখন আমরা মাঠ দিয়ে নেমে গেলাম, কারণ রাস্তা ঘুরে যেতে গেলে অনেকটাই সময় লেগে যাবে, আর এতটা হাঁটাও সম্ভব না। এখন থেকে শুরু করছিলাম, যাবো এইখানে। এই রাস্তা দিয়ে যাওয়া যায়, জুতা পরে আসি, তাও চপ্পল পরে না। এই যে আমার মা সাহস করে যাচ্ছে, ছোট মাও যাচ্ছে, আর ছোট মার একটা অভ্যাস আছে পড়ে যাওয়ার, মানে ভালো জায়গাতেই পড়ে যায়। অন্য আমি ক্যামেরাটা বন্ধ করি গাইস, এখানে মাখনা চাষ হচ্ছে, মাখনা। ক্যামেরাটা বন্ধ করি। জয় মাতরম বলি বলতে বলতে মা আসে, আমিও। আমার কি বলতে বলতে আসলো, তুমি বলো একটু, কি বলতে বলতে আসলো, বলো বলো না, বলো না। মালকোটের দিন পার হয়ে গেছে। না না, আরেকটা যে বললা জয় বজরং বলি, একবারই হয় বলে, কোনো ব্যাপার না। এই তো আমরা প্রায় চলে আসছি ফাইনালি আমাদের গ্রামে। দেখো জলটা কত স্বচ্ছ, মাই গড। দেখছো জলটা দেখে স্নান করতে ইচ্ছে করলো, ছোটবেলার কথা মনে পড়লো আমার। মেশিন চলতো, মোটর চলতো, এখানে যাই পুরো ঝাঁপাতাম। হ্যাঁ, তোমরা ইয়ে করতে বড়ি বানাতা, হ্যাঁ রে, আমরা স্নান করতে আসতাম, অনেক স্নান করছি মোটরে, অনেক স্মৃতি ভাই। এগুলো ফিল আজকালকার দিনের বাচ্চারা ওরা বুঝতে পারবে না। ফাইনালি আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের গ্রামে। অনেক আঁকাবাঁকা রাস্তা, আসলে মাঠ দিয়ে আস্তে আস্তে আমার মনটা হয়ে গেছিল খারাপ। এই ভেজা মাটির গন্ধ বা কাদার গন্ধ যেটাই বলবেন, সেগুলো অনেক কিছু মনে করাচ্ছিল। এখানেই আমি বড় হয়েছি অনেকটা, মানে আমার 10 বছর বয়স পর্যন্ত তো আমি এখানেই কাটিয়েছি। তো কিছু কিছু জিনিস আমার মনে আছে এখনো, সেগুলোই ভাবতে ভাবতে বাড়ি পর্যন্ত চলেই এলাম। ফাইনালি আমরা চলে আসছি আমাদের পুকুর পাড়। আজকে আমরা বাড়ির পিছন দিক দিয়ে ঢুকলাম গাইস, বাড়ির পিছন দিক দিয়ে জঙ্গল পেরোতে পেরোতে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। চলে এসেছি বাড়ি, চলো দেখা হচ্ছে পরে।